আমরা গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ তুললেন নার্সিং কলেজের ছাত্রীরাই। নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন প্রোগ্রেসিভ নার্সিং ইনস্টিটিউটের কর্ণধার। ছাত্রীরা যে অভিযোগ করছেন যে কলেজের অনুমোদন না থাকায় তাদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি তাদের অভিযোগ অগ্রিম 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেক নার্সিং পড়ুয়ার থেকে, কিন্তু তাদের মার্কশিট আটকে রেখে দিয়েছে নার্সিং কলেজ কর্তৃপক্ষ। এই প্রতারণার শিকার কিন্তু তুমিও হতে পারো, বা তোমার বাড়ির কাছে তোমার বান্ধবীও হতে পারে, বা তোমার বন্ধুও হতে পারে। তার জন্য সকলকে এই ভিডিওটাতে সচেতন করা হচ্ছে। সকলের মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করবে, স্ট্যাটাস দাও, গ্রুপে শেয়ার করো, তবুও যাতে কেউ এই প্রতারণার শিকার না হয় সেটা তোমাদের দায়িত্ব। একটা ছাত্রী হিসাবে, ভালো আদর্শ স্টুডেন্ট হিসাবে তোমাদের দায়িত্ব যাতে কারোর সাথে এই প্রতারণাটা না হয়। প্রথমত প্রতারণাটা কেমনভাবে হচ্ছে সেটা আমরা একটু ভালোভাবে বুঝি। তোমরা দেখবে তোমাদের যাদের কিছুদিন আগে জেনপাস ইউজির পরীক্ষা শেষ হলো, বা যারা কিছুদিন পরে এএনএম জিএনএম এর পরীক্ষা দেবে, যখনই শেষ হবে বা শেষ হওয়ার আগেও যবে পরীক্ষা দিতে যাবে, বেশ কিছু কলেজ বা বেশ কিছু সংস্থা এসে পরে তোমাকে বলবে যে পরীক্ষা যদি ভালো না হয়েছে, পরীক্ষা যদি ভালো রেজাল্ট না হয়েছে, উমুক একটা কলেজে XYZ কলেজে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবে, তোমার রেজাল্টের দেখার দরকার নেই। তোমাকে বলবে যে তোমরা আমাদেরকে 50,000 টাকা একটা অ্যাডমিশন ফিস বুকিং এ চার্জ দিয়ে রাখো, এরপর আমরা তোমাদেরকে কিন্তু কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো। এটা সম্পূর্ণভাবে একটা ভুয়ো জিনিস, স্ক্যাম, একদম মিথ্যে কথা। প্রথমত নার্সিংয়ের অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো দিনই পসিবল নয় তুমি ডিরেক্ট একটা ক্যান্ডিডেটকে অ্যাডমিশন নিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং প্রসেস শেষ হচ্ছে। আমাদের কাউন্সিলিং হয়, কাউন্সিলিং শেষ হওয়ার পর নার্সিং থেকে একটা নোটিফিকেশন দেয়, WB হেলথে ক্লিয়ারলি নোটিফিকেশনে বলা থাকে যে কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছে। এরপর যেই প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর সিট ফাঁকা আছে, শুধুমাত্র প্রাইভেট ইনস্টিটিউশনের সিট ফাঁকা আছে, তারা ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ছাত্রছাত্রীকে ভর্তি করতে পারে। কিন্তু কাউন্সিলিং এর আগে কোনোভাবেই কোনো কলেজে ভর্তি হওয়া যায় না। এটা সম্পূর্ণভাবে ভুয়ো একটা খবর। যাতে কারোর সাথে এই স্ক্যামটা না হয় তোমাদেরকে এটার লক্ষ্য রাখতে হবে, তোমাদেরকে সচেতন হতে হবে। প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে এই স্ক্যামটাতে ফেঁসে যায়। 2022-এ গিয়ে আর কি ভর্তি হয়েছিলাম এখানে। তো আমাকে বলা হয়েছিল যে জিএনএম এ পড়ার কথা। তো আমি জিএনএম এ অ্যাডমিশন নিয়েছি। টাকা পয়সা আমি 1 লাখ টাকা দিয়েছিলাম। আইএনসি অ্যাপ্রুভ নেই, আমাদেরকে ভুলভাবে ভর্তি করিয়েছে। আমরা ছেড়ে দেওয়ার আগে জানতে পেরেছি। হ্যাঁ, তার আগে আমি টাকা দিয়ে দিয়েছি অলরেডি। আমি কিছু তোমাদেরকে ঘটনা বলি। এই বছর রিসেন্ট একটা ঘটনা, দুর্গাপুরের একটা ইনস্টিটিউশন নতুন একটা কায়দা শুরু করেছে, যেটার মাধ্যমে তারা প্রচুর ছেলেকে ফাঁসিয়ে নিচ্ছে। প্রতিটা ছেলেদেরকে তারা মেসেজ করছে, কল করছে। এবারে বলবে যে নাম্বারগুলো কোথা থেকে পাচ্ছে, মেসেজ করছে, কল করছে। প্রথমত প্রচুর কনসালটেন্সি থাকে বা যারা দালাল হয় তারা থাকে, তারা বিভিন্ন গ্রুপে যুক্ত থাকে। যেমন আমাদের কোচিং সেন্টার আছে, 3000-4000 ছেলে পড়ছে, সেইখানে যুক্ত থাকছে তারা। সেইখান থেকে তোমাদের নাম্বারগুলোকে কালেক্ট করে পরে তোমাদেরকে পার্সোনালি মেসেজ করছে, পার্সোনালি তোমাদেরকে বলছে যে এই করো সেই করো। একদম কারোর কথায় কান দেবে না। তুমি যদি পরীক্ষা দিয়েছো, তোমার র্যাঙ্ক যাই হোক, তুমি যে কোনো একটা প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার মতন তোমার সক্ষমতা আছে। প্রথম কথা, এটাকে আগে মাথায় ঢুকিয়ে নাও। দ্বিতীয় জিনিস, যেগুলো ভালো প্রাইভেট কলেজ হয়, যেমন আমি যদি তোমাকে আগে বলি মা সারদার কলেজটা বা মাতৃভবন জিএনএম এর জন্য যদি বলি এই জিনিসটা, এই কলেজে তুমি জীবনে মরে গেলেও কোনোদিনও ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না। আরও অনেক ভালো কলেজ আছে, বিএম বিড়লা আছে, পিয়ারলেস আছে, আর আছে। এগুলোর থেকে প্রাইভেট কলেজ থেকে যদি কারো যেতে মন যায়, সবাই টার্গেট করে এইসব কলেজগুলোতে। একটু ফিস বেশি হয় তবুও চলে যায়। মা সারদাতে ফিস অনেক কম, সুযোগ অনেক বেশি। ইভেন গভর্নমেন্ট কলেজ ছেড়ে পরে অনেক স্টুডেন্ট হচ্ছে মা সারদাতে ভর্তি হয়, এতটাই ডিমান্ড। কোনোদিনও ওইসব কলেজগুলোতে ডিরেক্ট অ্যাডমিশন হয় না। এরপর শুনো দুর্গাপুরের কলেজটা ঘটনাটা কি ঘটিয়েছে। এবছর তারা সবাইকে ফোন করছে, মেসেজ করছে, যতজনকে ফাঁসানো যায়, মুরগি বানানো যায় সেটার চেষ্টা করছে। হ্যাঁ, বিজ্ঞাপন দেখে আমরা এসেছিলাম। ফেসবুকে যে কোনো হ্যান্ডবিল, পোস্টার এইসব দেখে আমরা এসেছিলাম। তাদের ওখানে ডাকছে, দুর্গাপুরে নিজেদের কলেজে ডাকছে। এবারে কলেজে গিয়ে পরে বলছে যে আমাদের অলরেডি 100টা সিটের মধ্যে 97টা সিট বুক হয়ে গিয়েছে। তারপর তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, তোমাকে একটা বুকিং চার্জ দিতে হচ্ছে 50,000 টাকা দিয়ে পরে বুক করতে হচ্ছে। বুকিং চার্জটা তুমি দিলে, এরপর বুকিং চার্জটা দিয়ে পরে তোমাকে একটা রিসিপ্ট দিচ্ছে। বিশেষ কিছু রিসিপ্ট নয়, ওই রিসিপ্টের কোনো ভ্যালুও নেই। সেখানে তো লেখা থাকছে টোকেন নাম্বার 98। প্রতিটা ক্যান্ডিডেটকেই সেম জিনিস দিচ্ছে, প্রতিটা ক্যান্ডিডেটকে। যে তোমাকে 98 দিল, পরেরটাকে 97 দিল, এটা নয়, প্রতিজনকে 98 দিচ্ছে। তাহলে মানুষের মধ্যে একটা কি ধারণা তৈরি হচ্ছে যে 98 জন 97 জন ভর্তি হয়ে গেল, বুকিং করে নিল, তাহলে এই কলেজটা তো অনেক ভালো। কিন্তু আদপে ওই কলেজটা কোনোভাবেই ভালো নয়। তোমাকে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে, কোথায় হসপিটাল রয়েছে দেখতে হবে, কিরকম ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে, তবে পরে আমরা একটা নার্সিং ইনস্টিটিউটকে ভালো বলে গণ্য করতে পারবো। অনেক কিছু ফ্যাক্ট কাজ করে। আজকে আমি এখানে লিখেছি আইএনসি WBNC কি, এই জিনিসটাও বলবো, যে জিনিসটা তোমাদেরকে আগে দেখতে হবে, নয়তো এদের মতন তোমাদের অবস্থা হবে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমাদের মিথ্যা কথা বলে এখানে ভর্তি করানো হয়েছিল।
বলেছিল যে আমাদের ব্যাঙ্গালোরে জিএনএম আমাদের পাস করিয়ে দেবে, আর এটা আইএনসি প্রুফ, কিন্তু এটা একদমই আইএনসি প্রুফ না। আমরা এখন ভেরিফাই করে দেখছি যে এটা পুরোপুরি ফ্রড। তাহলে এই আইএনসি ডাব্লিউবিএনসি জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। একটু পরে আসছি কিভাবে স্ক্যামগুলো হচ্ছে আমি একটু বলি। প্রথমত তোমার কাছে যেই 50,000 টাকাটা বুকিং চার্জটা নিল, তারপর তুমি ভাবলে যে আমার পরীক্ষা তো ভালো হয়নি, আমি কি আদৌ কোনো কলেজ পাবো? তোমার র্যাঙ্ক যদি অনেক দূরেও হয়ে থাকে, পরীক্ষা যদি অনেকটাও খারাপ হয়ে থাকে, ইভেন তুমি যদি 30-35 মার্কসও পেয়ে থাকো না, তুমি অনেক ভালো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে। ভাবো না যে প্রাইভেট কলেজের কাট অফ বিশাল যায়, এরকম নয়। প্রাইভেট কলেজে খুব ইজিলি ভর্তি হওয়া যায়, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে ভর্তি হওয়া যায়, কারণ প্রচুর কলেজের সিট ফাঁকা থাকে। প্রাইভেট কলেজের মধ্যে ম্যাক্সিমাম কলেজেরই সিট ফাঁকা থাকে, তুমি ইজিলি কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে এটা ভর্তি হতে পারবে। এরপর তোমাকে একটা দালাল ধরছে, বলছে যে আমি তোমার অ্যাডমিশনটা করে দিলাম, দেখো তোমার মেয়ে হচ্ছে এরকমভাবে পেতো না আপনার মেয়ে, তাহলে আমি তো করিয়ে দিলাম আপনার মেয়ের অ্যাডমিশনটা, তাহলে আমাকে একটু কিছু কমিশন দেন। তোমার কাছ থেকে কমিশন খাবে, আবার ইনস্টিটিউটের কাছ থেকে কমিশন খাবে। আমি এইসব জায়গাগুলোর থেকে বিগত 4-5 বছর ধরে আছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি বাস্তব অভিজ্ঞতায় আমাকে বলেছে, এখনো পর্যন্ত প্রচুর ইনস্টিটিউট কল করে। এখন শুরু হয়ে গেছে স্টুডেন্টদেরকে বিক্রি করার খেলা। প্রচুর চ্যানেল এরকম খুলে রেখেছে যারা তোমাদেরকে বিক্রি করবে। কীরকমভাবে বিক্রি করবে? আমাকে এরকমভাবে প্রতিদিন হামেশাই এরকম অফার আছে আমার কাছে যে একটা স্টুডেন্ট ওদের কলেজে যদি তুমি অ্যাডমিশন করে দিতে পারো 30 থেকে 50,000 টাকা দেবে। একটা স্টুডেন্ট, পার স্টুডেন্টের 30 থেকে 50,000 টাকা। যদি তুমি 5টা স্টুডেন্ট ভর্তি করে দিতে পারো ওদের ইনস্টিটিউটে তোমার কাছ থেকে, মানে তোমার মারফত যদি ভর্তি হয়, তোমাকে প্রথমে তো 5টা স্টুডেন্টের জন্য যেই অ্যামাউন্ট হওয়ার কথা সেটা দিল, আবার একটা ইন্টেন্সিভ দেবে, বলবে যে একটা মোবাইল দিয়ে দেবে, একটা তোমাকে 30,000 টাকার মোবাইল দিয়ে দিল। আমার কাছে একটা অফার ছিল 2022-23 সাল করে, একজন অফার দিয়েছিল ওই একটা কনসালটেন্সি সার্ভিসের মতন, বলেছিল যে 5টা স্টুডেন্টকে জোগাড় করতে প্রতিটা স্টুডেন্টের জন্য 20,000 টাকা করে দেবো আমরা, তার সাথে যদি 5টা স্টুডেন্ট জোগাড় করে দিতে পারে আমাকে একটা বাইক গিফট করবে বলেছিল। কি গিফট করবে বলেছিল? বাইক। তো এই জিনিসগুলো কেন করে একটা ইনস্টিটিউট সেটা তোমাকে আগে বুঝতে হবে। যদি কোনো একটা ইনস্টিটিউটের ডিমান্ড থাকে, যদি ইনস্টিটিউশনটা ভালো হয়, ওকে এইসব করতে হবে না, অটোমেটিক স্টুডেন্ট যাবে। মা সারদা, এত ডিমান্ড, এত একটা ভালো কলেজ, কারণ তাদের সব কিছু ভালো, তাদেরকে কোনোদিনও প্রমোশন করতে হয় না বা কিছু করতে হয় না, স্টুডেন্ট অটোমেটিক যায়। গভর্নমেন্ট কলেজ ছেড়ে পরে স্টুডেন্ট ওখানে যায়। বিএম বিড়লা বলো, আমাদের আজকে পিয়ারলেস বলো, আরও অনেক কলেজ আছে যেগুলোকে প্রমোশন বিশাল কিছু করতে হয় না, তার আগেই চলে যায়। কিন্তু কিছু কিছু কলেজ আছে যারা নতুন ওপেন করেছে, কি করেছে, বিএড কলেজ ছিল, বিএড কলেজগুলোকে ভেঙে পড়ে সেগুলোকে আবার একটা নার্সিং ইনস্টিটিউটে পরিণত করে দিয়েছে। তাহলে সেই সব কলেজগুলো প্রচুর হয়েছে, গোটা পশ্চিমবঙ্গে জুড়ে পড়ে প্রচুর এরকম ছড়িয়ে আছে। কিছু কিছু তার মধ্যে ভালো, কিছু কিছু একদমই ভালো নয়। এগুলোর থেকে তোমাকে বাঁচতে হবে। পরীক্ষার পরে প্রচুর দালাল আসবে, তোমাকে বলবে যে আমি ভর্তি করে দেবো, এই করে দেবো, সরকারি কলেজে ভর্তি করে দেবো, প্রাইভেট কলেজে ভর্তি করে দেবো, কোনোদিনও হয় না। কি করে? আর একটা বলি, তোমাকে 50,000 টাকা নিল, তাহলে 50,000 টাকাটা নিল, তাহলে আমি তো ওর বিরুদ্ধে একটা কেস করতে পারি। তোমার কাছে পাকাপুক্ত কোনো প্রমাণই থাকবে না যে তুমি কেস করতে পারবে। প্রথম কথা, ক্যাশে নেবে ওরা টাকা। দ্বিতীয় কথা, তোমাকে ওরা কলেজটা পাইয়ে দেবে, এমনকি ওই কলেজেই তুমি অ্যাডমিশন নেবে, কিন্তু তুমি বুঝতে পারলে না তোমার সঙ্গে স্ক্যামটা কী হবে। কি স্ক্যাম হবে? তুমি দেখবে যে তুমি তো ওই কলেজেই ভর্তি হলে, তাহলে আমার সঙ্গে স্ক্যাম কোথায় হলো? স্ক্যাম হলো না, কিন্তু হয়েছে। তোমার র্যাঙ্ক হয়েছিল 10,000, ওরা তোমার হয়ে পরে তোমার কাউন্সিলিংটা করবে, তোমার সব ডকুমেন্টস জমা নিয়ে নেবে, তোমার সব কাউন্সিলিং ওরা করবে। এই কাউন্সিলিংটা করাতে ওদের যদি কাউন্সিলিং করে দেয়, কি অসুবিধাটা কি? ওরা চয়েসে একটি মাত্র কলেজ রাখবে, সেটি ওদের নিজেদের কলেজটি। কোনো সরকারি কলেজেও রাখবে না, কোনো অন্য কোনো কলেজেও রাখবে না, কারণ ওদের উদ্দেশ্য কাউন্সিলিং আমিই করিয়ে দেবো, আমার কলেজটিকে কাউন্সিলিংয়ে রাখবো, তাহলে সব স্টুডেন্ট আমার কলেজটিতেই পাবে। তাহলে তোমার কাছ থেকে 50,000 টাকা নিল, তোমার পাওয়ার কথা ছিল ওর থেকে অনেক ভালো একটা কলেজ, কিন্তু তুমি কি পাচ্ছ? ওর থেকে অনেক খারাপ একটা কলেজে ভর্তি হচ্ছ, যেই কলেজের আবার পরে গিয়ে পর দেখবে আইএনসি অ্যাপ্রুভাল নেই, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল নেই। একটা ক্লিপ শুনো। আমাদের থেকে ভর্তি হওয়ার সময় এক কলেজ হয়ে ভর্তি করেছিল, এখন আমরা দেখছি আরেক কলেজ, কিন্তু সেটাও ফ্রড। আমাদের থেকে 1 লাখ টাকা নিয়েছে, প্রত্যেকে আমরা 1 লাখ টাকা করে জমা দিয়েছি। আমাদের থেকে এইচএস মাধ্যমিকের আমাদের সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টসগুলো আমাদের থেকে জমা নিয়েছে। এখন আমরা বলছি যে আমরা পড়বো না, আমাদের ডকুমেন্টস, আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, আমাদের সেগুলো ফেরত দিচ্ছে না। এই ঘটনাটাও এখন কিন্তু পশ্চিমবঙ্গে হওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে শান্তিনিকেতনের একটা ট্রাস্ট আছে, ট্রাস্ট হয়ে গিয়েছে ওরা এখন, ঠিক আছে? ওই একটা ট্রাস্টের আন্ডারেই 4-5টা কলেজ। এই জিনিসটা, এই কনসেপ্টটা ব্যাঙ্গালোরের কনসেপ্ট। ব্যাঙ্গালোরের কীরকমভাবে কনসেপ্ট হয়? ব্যাঙ্গালোরে তুমি ভর্তি হতে যাবে, XYZ কলেজটাতে ভর্তি হতে যাবে। তুমি ভর্তি হয়ে গেলে, কলেজটা খুব নামি কলেজ, KSNCর আন্ডারে, KSNC মানে কি, কর্ণাটক নার্সিং কাউন্সিলের আন্ডারে আছে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওদের কর্ণাটক নার্সিং কাউন্সিল, তার আন্ডারে আছে। আইএনসিও আছে, সব কিছু ওরা দেখিয়ে দিল, চকাচক একদম সব কিছু সুন্দরভাবে তোমাকে নিয়ে গিয়ে পরে এসি রুমে বস করিয়ে পরে একদম ভর্তি করে নিল, অ্যাডমিশন প্রক্রিয়া করে নিল, সব হয়ে গেল। তুমি পড়াশোনাও করছো, দেখছি আমি প্রতিদিন কলেজ যাচ্ছি, পড়াশোনা হচ্ছে, সবই হচ্ছে।
আসল তুমি বুঝতে পারবে সেদিনে যবে তুমি প্রথম ইয়ারের পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা দিতে গিয়ে পরে উপরে দেখবে লেখা আসছে, অ্যাডমিট কার্ডে দেখবে লেখা আসছে যে তুমি ওই কলেজেরই ছাত্রী নয়। তুমি যে XYZ কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, কেন? কারণ ওই কলেজটা সব কিছু অ্যাপ্রুভাল ছিল। কিন্তু তুমি কোন কলেজে এতদিন ধরে পড়াশোনা করেছো, দেখছো যে তুমি একটা ABC কলেজে পড়াশোনা করছো, যেই কলেজটা পুরো ভুয়ো, যেই কলেজে WBNC অ্যাপ্রুভাল নেই, INC অ্যাপ্রুভাল নেই, বা KSNC অ্যাপ্রুভাল নেই, কোনো অ্যাপ্রুভাল নেই। এখন তোমার হাতে আর করার কিছু থাকবে না। ওরা তোমার কাছ থেকে 1.5-2 লক্ষ টাকা নিয়ে নেবে ভর্তির জন্য, তোমার সব ডকুমেন্টস জমা নিয়ে নেবে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তোমার লাইফটা স্পয়েল হয়ে যাবে। বলবে যে যতক্ষণ না পর্যন্ত কোর্স কমপ্লিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ডকুমেন্টস জমা রাখবে। কিন্তু নার্সিংয়ে এটা হয় না, ডকুমেন্টস জমা টমার কোনো কিছু হয় না। মেডিকেলে হয়, ডকুমেন্টস জমা রাখতে হবে, তোমার অরিজিনাল ডকুমেন্টস। MBBS করতে যাও, তোমার অরিজিনাল ডকুমেন্টস জমা রাখতে হবে। কেন ডকুমেন্টসগুলো জমা নিয়েছে? জানে যে ওরা একদিন না একদিন ফেসে যাবে, তখন তাদেরকে আটকে রাখতে হলে আমাকে কি করতে হবে? এদের ডকুমেন্টসগুলো আমি বাজেয়াপ্ত করিনি, তাহলে এরা আর কিছু করতে পারবে না। তাহলে এইভাবে তোমাদেরকে ফাঁসানো হচ্ছে। এগুলোর থেকে বাঁচার উপায় কি, সেই বিষয়ে আমরা একটু আসি। সব কিছু যখন বলছি এটাও তো আমাকে বলতে হবে আমারই কর্তব্য, বাঁচবে কিভাবে। প্রথম কথা, যদি কোনো প্রকার কোনো কলেজ থেকে, কোনো কনসালটেন্সি সার্ভিস থেকে এরকমভাবে মেসেজ আসে যে ভর্তি করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, কোনোভাবে কোনো কিছু কান দেবে না, ব্লক করে দেবে ডিরেক্ট। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি কলেজে ভর্তি হবে, কাউন্সিলিংয়ের মারফত তুমি কলেজে ভর্তি হবে, তোমার যেটা প্রাপ্য কলেজ, তোমার জন্য তোমার র্যাঙ্কের সবচেয়ে ভালো কলেজ তুমি পাবে। এরপর তোমার যদি মনে হয় যে স্কোর বিশাল খারাপ এসছে, মানে 10-20 পেয়েছো, ক্যালকুলেট করার পর দেখেছো 10-20 পেয়েছো, তার মানে তুমি নার্সিং কলেজে পড়ার জন্যই এলিজিবল নয়। তোমার যবে র্যাঙ্ক কার্ড বেরোবে, সেই র্যাঙ্ক কার্ডে স্পষ্টভাবে লেখা থাকবে যে তুমি কোনো প্রকার কোনো নার্সিং কলেজে পড়ার জন্য বা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্যই এলিজিবল নয়। তোমার যদি সেরকম কন্ডিশন হয়ে থাকে, র্যাঙ্ক কার্ডটা আগে বেরোক, তারপরে যদি সেরকম হয়ে থাকে, নিচে লেখা থাকে যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, ইয়েস অর নো, যদি নো লেখা থাকে কোনোভাবে, তখন তুমি যেতে পারো কোনো একটা কলেজে গিয়ে পরে ভর্তির জন্য কথাবার্তা বলতে পারো, যে কি নিচ্ছে না নিচ্ছে বা কীরকম প্রক্রিয়া আছে সেটা তুমি কথাবার্তা বলতে পারো। তার আগে কিচ্ছু নয়, আগে র্যাঙ্ক কার্ড বেরোবে, র্যাঙ্ক দেখবে, তারপরে। এখন থেকে কোনো কিচ্ছু নয়। যদি তুমি দেখো যে তোমার কাউন্সিলিং ইয়েস রয়েছে, মানে তুমি ওই কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই একটা না একটা কলেজে ভর্তি হতে পারবে, প্রাইভেট কলেজে, বা তুমি যেটা চাইবে সেটাতেও ভর্তি হয়ে যেতে পারো, যেরকম তোমার র্যাঙ্ক হবে। দ্বিতীয় জিনিস আমাদেরকে যেটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে WBNC আর INC অ্যাপ্রুভাল। আমি একটা কলেজে ভর্তি হতে যাব, সেটা উদম ভর্তি হয়ে গেলাম এটা নয়। কাউন্সিলিং যখন শুরু হয় প্রতি বছর WBGI বোর্ড একদম ক্লিয়ারলি বলে দেয় যে এই কলেজগুলো WBNC INCর আন্ডারে আছে, এই কলেজগুলোর অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত পেন্ডিং আছে। আমরা বারবার প্রতি বছর সবাইকে বলে দিই, যেসব কলেজগুলোতে INC অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে থাকে সেই কলেজগুলোতে ভর্তি হওয়াটা মানে রিস্ক। তোমাকে ওই কলেজগুলো বলবে যে আমরা 6 মাস পরে পেয়ে যাবো, এই 2 দিন পরে পেয়ে যাবো, কিন্তু না, সেই কলেজগুলোর রিস্ক, তুমি ওই কলেজগুলোকে অ্যাভয়েড করবে। এরপর কিভাবে বুঝবে যে কোন কলেজে WBNC আছে, কোন কলেজে WBNC INC নেই? প্রথমে আসি WBNC জিনিসটা কি আর INC জিনিসটা কি। INC মানে হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। যদি এই তগমাগুলো কোনো একটা কলেজের কাছে না থাকে, তার অর্থটা কি? 3টে তগমা থাকতে হয়, একটা WBNC, একটা INC, আর ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি পড়াশোনা করো, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে হবে তোমাকে। নয়তো কি হবে, কোনো প্রকারে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, স্ট্রিক্ট রুল। তোমার কাছে INC আছে কিন্তু WBNC নেই, অর্থাৎ তুমি কোনো একটা অন্য স্টেটের কাউন্সিলিংয়ের থেকে পড়েছো, সেটা ঝাড়খণ্ড হতে পারে, কর্ণাটক হতে পারে, ব্যাঙ্গালোর থেকে করে এসেছো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো প্রকারে ওয়েস্ট বেঙ্গলের কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। আর এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে আরও 2 বছর সময় লেগে যাবে। তাহলে আমাকে সবচেয়ে প্রথম কথা কি দেখতে হবে যে আমার WBNC আছে কিনা, INC আছে কিনা, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজে পড়াশোনা করতে চাই, কারণ নয়তো আমার চাকরি পাবো না আমি। INCর 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর একটা করে লিস্ট বেরোবে। 15ই জুলাই লাস্ট লিস্ট বেরিয়েছে, কিছুদিন আগে 15ই জুলাই লাস্ট লিস্ট বেরিয়েছে, আবার 2 দিন পর আবার একটা লিস্ট বেরোবে। তো সেই লিস্টে প্রতিটা লিস্টে আলাদা আলাদা ইনস্টিটিউশনের নাম থাকবে। সেই লিস্টগুলো কোথা থেকে পাবে তোমরা এত তো খুঁজতে পারবে না, আমরা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অ্যাপটাতে যাবে, অ্যাপটা ইনস্টল করবে, এখানে ম্যাজিক লিঙ্ক বলে একটা সেকশন পাবে, রেজিস্টার করবে। যদি তুমি প্রথম ইনস্টল করছো, আর যারা ইনস্টল করে রেখেছো, ম্যাক্সিমাম জন ইনস্টল করে রেখেছো জানি, যারা ইনস্টল করনি এখনো, ইনস্টল করে পরে রেজিস্টার করবে, নিজের মোবাইল নাম্বার আর ফোন নাম টাম দিয়ে রেজিস্টার করবে। ম্যাজিক লিঙ্ক বলে এখানে একটা সেকশন পাবে, ম্যাজিক লিঙ্কে যাওয়ার পরে তোমরা এরকম একটা সেকশন পাবে যেখানে লেখা থাকবে INC WBNC কলেজ লিস্ট। এই লিঙ্কটাতে তোমরা যখন ক্লিক করবে, একবারে যদি ওপেন না হয় আরেকবার দ্বিতীয়বার ব্যাকে আসবে, ম্যাজিক লিঙ্কে ক্লিক করে পরে আবার লিঙ্কটাতে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একবারে অনেক সময় ওপেন হচ্ছে না, দ্বিতীয়বার করবে ওপেন হয়ে যাবে, তাহলে তোমরা লিস্টটা দেখতে পেয়ে যাবে। আমি দেখিয়ে দিই, দেখো তোমরা এরকম একটা সেকশন আসবে, যেখানে আসার পর তোমরা কোথায় পাবে, এখান থেকে তোমরা ANM এর দেখতে পাবে, এখান থেকে GNM, এখানে BSc, সব যতগুলো তুমি দেখতে চাও, যেই
নিয়ে তুমি দেখতে চাও, এএনএম, জিএনএম, বিএসসি সব কিন্তু এখান থেকে দেখতে পাবে। তুমি যদি এএনএমটাতে ক্লিক করো, এএনএম এর আন্ডারে যতগুলো কলেজ আছে ডাব্লিউবিএনসির আন্ডারে সেগুলো দেখতে পাবে, 13খানা টোটাল কলেজ আছে। জিএনএম এর আন্ডারে তুমি যদি যাও টোটাল এতগুলো কলেজ আছে, তার পাশে তুমি দেখতে পাবে গভর্নমেন্ট বলে গভর্নমেন্ট লেখা আছে, প্রাইভেট বলে প্রাইভেট, নিচের দিকে প্রাইভেট গুলো লেখা আছে। তো কোনগুলো ডাব্লিউবিএনসির আন্ডারে আছে সেগুলো এখানে লিস্ট করা আছে। আচ্ছা, তুমি যদি বিএসসি নার্সিং যেতে চাও, বিএসসি এখানে ক্লিক করবে, এখান থেকে বিএসসির যত কলেজগুলো আছে এখান থেকে বিএসসি সবগুলো আছে। এগুলো যেমন প্রাইভেট কলেজ, তার আগে থাকবে সব গভর্নমেন্ট কলেজগুলো উপরে আছে, এগুলো সব গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ সব মিক্স করে আছে। তাহলে তুমি এইখান থেকে দেখতে পাবে যে তোমার কতগুলো কলেজ রয়েছে, বা যেই কলেজটা তোমার আদেও কি তোমার ডাব্লিউবিএনসির আন্ডারে রয়েছে কিনা সেটা এখান থেকে তুমি দেখতে পাবে। আগে এটাকে সবচেয়ে প্রথমে দেখবে যে ডাব্লিউবিএনসির আন্ডারে রয়েছে কিনা, সেটা তোমার বিএসসি হতে পারে, জিএনএম হতে পারে। এরপর কিছু কিছু কলেজ আছে যেমন আইএনসির মানে ডাব্লিউবিএনসির আন্ডারে এএনএম এ আগে অনেক বেশি কলেজ ছিল। যেমন আমি যদি তোমাদেরকে বলি 2021-22 সালের করে ঘটনাটা, তো সেই সময় এএনএম এ কতগুলো কলেজ ছিল, টোটাল 23খানা কলেজ ছিল। দেখো এখানে ক্লিয়ারলি টোটাল কতগুলো কলেজ আছে, 23খানা। তার মানে এএনএম এ আমাদের টোটাল কলেজের সংখ্যা কত, অ্যাকচুয়ালি 23টা, কিন্তু এখন কতগুলো করে দেওয়া হয়েছে, কমিয়ে পরে এখন ওগুলোকে 13টা করে দেওয়া হয়েছে। এখন সব কলেজগুলোতে এতটা পর্যন্ত রয়েছে, এখন 13টা পর্যন্ত কলেজেই পড়াশোনা হয়, বাদবাকিগুলোতে পড়াশোনা হয় না, কারণ এটা রিকোয়ারমেন্ট বেসেও হয় যে আমার এতগুলো জায়গাতে দরকার আমার এখন কর্মচারী, তার জন্য তোমাদেরকে এখান থেকে পড়িয়ে নেয় একটা 2 ইয়ার্সের সার্টিফিকেট কোর্স। নিচের দিকে যদি তুমি আসো, ওয়েস্ট বেঙ্গল আইএনসি অ্যাপ্রুভ নার্সিং কলেজগুলো তুমি দেখতে পাবে, এখানে আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে যেই কলেজগুলো সেগুলোর লিস্টগুলো আছে, নিচের দিকে সব আছে। এগুলোতে আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে, এটা লাস্ট 15ই জুলাইয়ের একটা পিডিএফ, সেই পিডিএফ থেকে আমি এখানে তুলে দিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পাবে। তবে এটাই কি শেষ? এরপরে কি আর কোনো কিছু আসবে না? না, এরপরেও অনেক আসবে, ঠিক আছে? এটাই শেষ নয়, আইএনসি অ্যাপ্রুভাল আরো পরে অনেক কিছু আসবে। আপাতত তোমরা ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভালটার উপরে গুরুত্ব দাও। ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল যারা পেয়েছে তারা সচরাচর আইএনসি অ্যাপ্রুভাল পেয়ে যায়। এরপর যারা আইএনসি অ্যাপ্রুভাল পাবে না তাদের কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া থাকে, যে পাশে লিখে দেওয়া থাকে যে তোমরা আইএনসি অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত এই কলেজগুলো পাইনি, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তোমরা যখন কাউন্সিলিং করতে যাবে তখন দেখতে পাবে যে এই কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, তাহলে এই কলেজগুলোতে দেবো না, এখন আগে আইএনসি অ্যাপ্রুভাল পাবে তারপরে আমরা দেবো, তার আগে কিন্তু একদম দেবো না। এটা দেখে নিলে তোমরা এবারে, তাহলে তোমরা বুঝতে পেরে গেলে ডাব্লিউবিএনসি আইএনসি অ্যাপ্রুভালটা কতটা জরুরি। এই অ্যাপ্রুভালটা যেই কলেজে থাকবে না সেই কলেজে আমি ভর্তি হব না যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং শুরু হচ্ছে। কাউন্সিলিং এর আগে আমি কোনো প্রকার কোনো স্টেপ নেব না। যদি দেখি যে আমার র্যাঙ্ক খুবই খারাপ হয়েছে তখন আমি যেতে পারি, কিন্তু তার আগে দেখবো যে আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা কলেজটাতে, তবে পরে আমি কিন্তু ওই কলেজের জন্য অ্যাপ্লাই করবো বা ওই কলেজে কোনো একটা অ্যাডমিশন নেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারি। আদারওয়াইজ সবসময় অলওয়েজ আমাদের টার্গেট কী হবে, কাউন্সিলিংয়ের থ্রু একটা কলেজে ভর্তি হওয়া। এই ভিডিওটা সকলের মধ্যে একটু ছড়িয়ে দাও, সকলকে একটু সচেতন করে দাও, কারণ এই প্রতারণার শিকার কিন্তু এত স্টুডেন্ট হয়েছে, তোমরা অলরেডি দেখতে পেয়েছো, নিউজ হয়েছে একটা। তো তার জন্য যাতে আর বাকি কারোর সাথে না হয় এই ঘটনাটা, সেটাকে তোমরা একটু লক্ষ্য রাখো। আজকের অন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।